হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছে, সুস্থ আছে, আর আমরাও ভালো আছি। তো এখন বাজে ওই 10:30টার মতো। আর এখন সোনার কিছু জিনিসপত্র বার করলাম, যেহেতু সোনার অনুষ্ঠান হচ্ছে আগামী দিন, ওই জন্য আজকে জিনিসপত্র বার করে পরিষ্কার করার ব্যাপার রয়েছে। তো কিছু জিনিসপত্র বার করেছি, করা হয়ে গেছে। এবার হচ্ছে এই জিনিসগুলো হচ্ছে ফেলে দেবো। এই রকম পেপার, এগুলো কোথায় ফেলবো মা? সেই পেপারগুলো সব ফেলে দেবো। এখনও আমাদের টিফিন করা হয়নি, মায়ের টিফিন বানানো হয়ে গেছে, কিন্তু এখন টিফিন করিনি। মেয়েটা আবার ঘুমিয়ে পড়েছে, সকালবেলা তাড়াতাড়ি উঠে যায় আর আবার ঘুমিয়ে পড়ে। তো এবার ঘুম থেকে উঠলে স্নান করাবো। আর সোনা মায়ের মানে কি হচ্ছে বলো তো, জিনিসপত্র গতকাল রাত্রেও কিছুটা বার করেছিলাম, এবার ভুলে যাচ্ছি। মানে এটা একটা বার করছি তো আর একটা বার করতে ভুলে যাচ্ছি, আর একটা বার করছি আর একটা বার করতে ভুলে যাচ্ছি, এরকম হচ্ছে। তো যখন যেটা মনে পড়ছে সঙ্গে সঙ্গে বার করে নিচ্ছি, কারণ আজকেই পরিষ্কার করতে হবে। এই যে দেখো, এই সব বার করেছি, এইগুলো সব বার করেছি। এগুলো না, এগুলো সোনা মায়ের লাগবে, ওই জন্য। তো চলো টিফিনটা করে নিই। আর ওই যে পুচকিটা ঘুমাচ্ছে। এই যে আজকে টিফিনে মা বানিয়েছে হচ্ছে কুমড়ো পটল আলু দিয়ে একটা তরকারি, আর রুটি আর ডিম সিদ্ধ। তো চলো এটা টিফিন করে নেওয়া যাক, খুব জোর খিদেও পেয়ে গেছে। আজকে সকাল সকাল মা কাঁঠাল নিয়ে বসে পড়েছে। এখানে কলা পাতা কেটে রেডি। গাছে আরেকটা কাঁঠাল পেকেছে, সেই কাঁঠালটা কাটা হয়েছিল, সেই কাঁঠালটা আজকে ভাঙা হবে। তো দেখো, কাঁঠালটা 3-4 দিন ধরে বাড়িতে রয়েছে। তো বলছিলাম যে মাকে ভাঙার কথা, মা বলছিল এখনও পাকিনি এরকম করছিল। তারপর যখন ভাঙা হয়েছে দেখা যাচ্ছে ভেতরে একদমই নরম হয়ে গেছে। মানে কাঁঠালগুলো এমন হয় আমাদের গাছের, যে কোনো বছর খাজা খাজা কাঁঠাল হয়, মানে নরম করে কাটলেও খাজা কাঁঠাল কোয়া হয়, আবার কোনো বছর এরকম নরম নরম হয়। তো এবছর এই গাছের নরম হয়েছে। তো কী আর করা যাবে বলো, গাছের জিনিস। তো এই যে মা কাঁঠালগুলো সব কোয়াগুলো সব আলাদা করে নিচ্ছে। আর আমার কাঁঠাল খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। তো যখনই কাঁঠাল ভাঙা হয় আমার খুব আনন্দ, ভালো লাগার ভালোবাসার জিনিস। যে কোনো কিছু হলে তো আনন্দ তো হবেই। তো যাই হোক, কাঁঠালগুলো ভেঙে ভেঙে রাখছে, দেখো কি সুন্দর লাগছে দেখতে। যদি এগুলো খাজা হতো তাহলে আরও বেশি ভাল লাগতো। তো চলো মা কাঁঠালগুলো ভেঙে নিই। এই যে সব কোয়াগুলো নেওয়া কমপ্লিট হয়ে গেছে। এই যে কোয়া হয়েছে, আর বেশ ভালো লাগছে, কলা পাতার মধ্যে রয়েছে তো সেই জন্য আরও বেশি ভালো লাগছে। আর এই যে এইগুলো দেখতে পাচ্ছ, এগুলো না ছোটোবেলায় খুব ভালো লাগতো, এইগুলো খেতাম ছোটোবেলায়। আমি ভিডিওতে দেখেছি অনেকে এগুলো রান্না করেও খায়, কি জানি কি করে খায়। পাকা কাঁঠালের গন্ধ রান্না করলে কেমন লাগে জানি না। যাই হোক, তারপরে আমি এই বাসনপত্রগুলো নিয়ে মাজতে শুরু করে দিয়েছি। এগুলো হচ্ছে সোনামায়ের আগামী দিন অন্নপ্রাশনের পাপা যে থালা বাসনগুলো এনে দিয়েছিল সেগুলোই আর কি পরিষ্কার করে নিই। পিতল কাঁসারের বাসন বলতে আমার সেরকম কিছু নেই, এই যে ওর পাপা কিনে এনেছে সেগুলোই রয়েছে আর কি এখন। আর আমার খুব ইচ্ছা রয়েছে একটা খুব সুন্দর করে একটা ঠাকুরঘর করবো, ঠাকুরঘরে সব জিনিসপত্র তৈরি করব, সব পিতল কাঁসারের। জানি না সে আশা কবে পূর্ণ হবে, তবে ঠিক হবে, আশা যখন রয়েছে অবশ্যই হবে। তো যাই হোক, এগুলো চলো মেজে নিই, মেজে পরিষ্কার করে ধুয়ে মেজে রেখে দেবো। আর প্রায় বেলা কটা বাজতে চললো বলো তো? 1টা বাজতে চললো। আবার টাইমের জল চলে যাবে, আমি স্নান করিনি এখনও। মা বলছিল আমাকে স্নান করে নিয়ে তারপর মাজতে। তো আমি বললাম যে না, বৃষ্টি আসছে আর বাইরে বসে বসে মাজতে হবে, একবারে মেজে নিয়ে তারপর স্নান করব। তো ওই কারণে মাজতে এসেছি, তাড়াতাড়ি করে মেজে নিচ্ছি। না না, ভয় পাচ্ছি না, জানি ঘর পাবে এখানকার। ওকে দেখেছি। ওমা, ও আপনার ক্যামেরা হচ্ছে নাকি? ক্যামেরা ট্যামেরা করছেন? তাহলে তো সব ক্যামেরা হয়ে গেল। নাও ঝামেলা না, আপনারা এখনো ওঠেননি এর মধ্যে। ওঠেননি তো? আপনি তুলছেন তো তুলুন। আসুন, এদিকে আসুন,
বাসন মাজা দেখছে কেউ হয়তো, হাজব্যান্ড দেখছে নাকি? না না, ভিডিও হচ্ছে। আচ্ছা, বলছি গোলঘর পার্কে কীর্তন থেকে এসেছিলাম। আচ্ছা মা আসছে, ও মা। হ্যাঁ, এসো বাড়ি। জয় নিতাই। বলছি দাদা আমাদের একটু অসুবিধা আছে তো বাড়িতে। তাহলে তো হবে না। হ্যাঁ ওই জন্য আমরা ব্যাস, ঠিক আছে। না কীর্তনে দেয়, কীর্তনে দিতে ঠিক কোনো আছে। ইয়ের মধ্যে দেয় না, যখন ওই মানে বাৎসরিক বা যখন আপনার এই শ্রাদ্ধ শান্তি করে তখন কীর্তনই দেয়, দেয় আমাকে আমার দেবো একটা? হ্যাঁ নিন নিন। দেবো? হ্যাঁ বড় দেখে নিন, এই সাইডে বড় বড় রয়েছে। যদি মনে করেন দিতে পারে। আমি কিন্তু কীর্তন করার লোক, আমরা সেইগুলো করি। ঠিক কথা, কিন্তু আমরা করছি না। আচ্ছা ঠিক আছে। তা না হলে ঠাকুরের না, ঠিক আছে, ঠিক আছে। আজকে দুপুরবেলা মা কী কী রান্না করেছে চলো তোমাদেরকে দেখাই। এখানে ভাত হয়ে গেছে, এখানে হচ্ছে মাছের মাথা একটা ঝাল মতো হয়েছে, মানে চচ্চড়ি টাইপের। আর এখানে হচ্ছে উচ্ছে ভাজা, আলু ভাজা রয়েছে। আর হচ্ছে এখানে ডাল হয়েছে। আর এদিকে এটা হলো সকালবেলার তরকারি, আলু পটলের তরকারি ছিল। আর এখানে দেখো মাছের ঝোল হচ্ছে, আলু পটল দিয়ে মাছের ঝোল করা হচ্ছে। তো এই হচ্ছে আজকের মেনু আমাদের। বাইরে হচ্ছে প্রচুর পরিমাণে বৃষ্টি, জামা কাপড়গুলো সবেমাত্র রোদে মেলে, খুব জোর রোদে উঠেছে। এবার হচ্ছে জামা কাপড়গুলো মেলে দিয়ে এসে 10 মিনিট হয়নি, ঝুমঝুম করে বৃষ্টি নেমেছে।